নমস্কার, দ্য বিএড হাব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা তোমাদের প্রজ্ঞা ও পাঠ্যক্রম এর 2.8.a এর মার্কস 2, মার্কস 5, মার্কস 10 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো, এগুলো তোমাদের আসন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা আশা করছি তোমরা 90% কমন তোমাদের পরীক্ষাতে অবশ্যই পাবে। আর এই সব পেপার এর সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো, মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফগুলো দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর যে সব পেপারগুলো আছে এর ইংলিশ ভার্সানও অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় অ্যাডমিনকে রিকোয়েস্ট করবে, তোমাদেরকে দিয়ে দেবে অ্যাডমিন। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সব পেয়ে যাবে। তো প্রথমে আছে হচ্ছে গ্রুপে মার্কস 2 এর কোশ্চেনগুলো আছে দেখো। তারপরে আছে হচ্ছে মার্কস 5 এর গ্রুপ বিতে। তারপরে আছে গ্রুপ সি অর্থাৎ মার্কস 10 এর। এখানে শুধু প্রশ্ন নেই, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও আছে, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে আছে গ্রুপ এ অর্থাৎ মার্কস 2 এর প্রথম প্রশ্নটা বলেছে জ্ঞান ও দক্ষতা এর মধ্যে সম্পর্ক ব্যক্ত করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিখন ও প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। অ্যান্সারটা দেখো। নেক্সট, জ্ঞানতত্ত্ব এর অর্থ কী? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে যুক্তি ও বিশ্বাস এর সম্পর্ক ব্যক্ত করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কী? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে জ্ঞান বিদ্যা বা জ্ঞান তত্ত্ব কাকে বলে? উত্তরটা দেখে নাও। পরেরটা বলেছে জ্ঞান বলতে কি বোঝায়? দেখো অ্যান্সারটা। পরেরটা আছে প্রশিক্ষণ কাকে বলে? অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে জ্ঞান ও তথ্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে দক্ষতা কাকে বলে? দেখো অ্যান্সার। পরেরটা বলেছে আধুনিক ভারতে শিক্ষায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষার উপাদানগুলি কি কি? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষাক্ষেত্রে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দুটি অবদান লিখুন। দেখো অ্যান্সার। পরেরটা বলেছে বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ কী? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে জন ডিউই প্রস্তাবিত শিক্ষণ পদ্ধতিটি ব্যক্ত করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষা দর্শন কী? অ্যান্সারটা দেখো। আচ্ছা, এই সব পেপারের সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো, মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফগুলো দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর সমস্ত পেপারগুলোর ইংলিশ ভার্সান অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় অ্যাডমিনকে রিকোয়েস্ট করবে, তোমাদেরকে দিয়ে দেবে অ্যাডমিন। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সবগুলো তোমরা পেয়ে যাবে। 17 প্রশ্নটা বলেছে গান্ধীজির শিক্ষা দর্শনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে গান্ধীজির মতে শিক্ষা কি? অ্যান্সারটা দেখো। নেক্সট প্রশ্ন বলেছে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক কি? দেখো অ্যান্সার। পরেরটা বলেছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষা দর্শনের প্রকৃতি সম্পর্কে লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে বিবেকানন্দের কয়েকটি শিক্ষাদান পদ্ধতি লিখুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে জন ডিউই এর সমস্যা সমাধানের 5টি সোপান লিখুন। দেখো অ্যান্সার। পরের প্রশ্নটা বলছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। দেখো অ্যান্সার। পরের প্রশ্নটা বলছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে প্রথা বহির্ভূত শিক্ষা কি? দেখো অ্যান্সার।
পরেরটা বলেছে শিক্ষার 4টি স্তম্ভ কি কি, অ্যান্সারটা দেখে নাও। পরেরটা বলেছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে পরিবার কাকে বলে, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে বেতারের সীমাবদ্ধতা লিখুন, দেখো অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে মুক্ত শিক্ষা কাকে বলে, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে দূরাগত শিক্ষা কাকে বলে, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে সংকীর্ণ অর্থে পাঠ্যক্রম বলতে কি বোঝেন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে লুক্কায়িত বা সুপ্ত বা অব্যক্ত পাঠ্যক্রম কি, অ্যান্সারটা দেখো। নেক্সট বলেছে পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে সহগামী আনুষঙ্গিক পাঠ্যক্রম কাকে বলে, দেখো অ্যান্সার। পরেরটা বলেছে সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বলতে কি বোঝেন, দেখো উত্তর। পরে বলেছে নেতিবাচক পাঠ্যক্রম কি, দেখো প্রশ্নের উত্তরটা। পরেরটা বলেছে পাঠ্যক্রম রচনার দুটি মৌলিক নীতি সম্পর্কে লিখুন, অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে পাঠ্যক্রমের দুটি প্রয়োজনীয়তা লিখুন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রমের দুটি সুবিধা লিখুন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের দুটি অসুবিধা লিখুন, উত্তরটা দেখো। পরেরটা বলেছে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রমের সুবিধাগুলি লিখুন, দেখো উত্তর। পরেরটা বলেছে পাঠ্যক্রমের দুটি বৈশিষ্ট্য লিখুন, উত্তরটা দেখো। পরেরটা বলেছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য লিখুন, উত্তরটা দেখো। পরেরটা বলেছে ধর্মনিরপেক্ষতাবাদ সঞ্চারিত করতে শিক্ষার ভূমিকা কি, দেখো অ্যান্সার। আচ্ছা, এই সব পেপারের সাজেশান এর পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো, মেসেজ করলে অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফ দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর সমস্ত পেপারের ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় অ্যাডমিনকে রিকোয়েস্ট করলে অ্যাডমিন তোমাদের দিয়ে দেবে। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সব পেয়ে যাবে। পরেরটা বলেছে কারা সুবিধাবঞ্চিত গোষ্ঠী গঠন করে, দেখো অ্যান্সার। পরেরটা বলেছে স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখুন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য উল্লেখ করুন, দেখো অ্যান্সার। পরেরটা বলেছে বিশ্বায়ন এর সংজ্ঞা দিন, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার অর্থ লিখুন, উত্তরটা দেখো। পরের প্রশ্ন বলেছে তপশিলি উপজাতি শিক্ষার দুটি সমস্যা লিখুন, দেখো অ্যান্সার। এবার আছে তোমাদের গ্রুপ বি অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো দেখো প্রথম প্রশ্নটা বলেছে জ্ঞান ও তথ্যের মধ্যে সম্পর্ক কি, উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে জ্ঞান ও তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, দেখো অ্যান্সার। নেক্সট বলেছে শিখন ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লিখুন, উত্তরটা দেখো। পরেরটা বলেছে শিখন কি এর বৈশিষ্ট্যগুলি লিখুন, দেখো উত্তর। পরেরটা বলেছে তথ্য কিভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করুন, উত্তরটা দেখে নাও। পরেরটা বলেছে বর্তমানে ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতাটি সংক্ষেপে লিখুন, অ্যান্সারটা দেখো। পরের প্রশ্ন বলেছে শিক্ষা দর্শনের তাৎপর্য লিখুন, দেখো অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথের মতে শিক্ষা দর্শনের উদ্দেশ্য কি ছিল, দেখো অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা বলেছে স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন, দেখো অ্যান্সার। নেক্সট প্রশ্নটা বলেছে টিকা লিখুন বিবেকানন্দের দৃষ্টিতে জনশিক্ষা, দেখো অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে গান্ধীজির মতে নারী শিক্ষা ও শিক্ষার মাধ্যম উল্লেখ করুন, অ্যান্সারটা দেখো।
পরবর্তী প্রশ্নটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লিখুন। অ্যান্সারটা দেখো। আচ্ছা, এই সব পেপারের সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো। মেসেজ করলে অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফ দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর ইংলিশ ভার্সনের পেপারগুলো অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় রিকোয়েস্ট করবে অ্যাডমিনকে, তোমাদের অ্যাডমিন দিয়ে দেবে। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সব পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে রাধাকৃষ্ণন এর মতে শিক্ষকের ভূমিকা লিখুন। দেখো উত্তর। নেক্সট বলেছে ভারতীয় সমাজে জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সম্পর্ক বৃদ্ধির জন্য সাংবিধানিক বিধানগুলি আলোচনা করুন। দেখো অ্যান্সারটা। পরের প্রশ্ন বলেছে বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলি লিখুন। দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি লিখুন। উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে শিক্ষার ওপর ধর্মনিরপেক্ষতার প্রভাবগুলি লিখুন। দেখো অ্যান্সার। নেক্সট বলেছে স্থিতিশীল উন্নয়নের মূল নীতিগুলি উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্ন বলেছে আন্তর্জাতিকতার গুরুত্ব লিখুন। দেখো অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে নারী শিক্ষার সমস্যার সমাধানের উপায় লিখুন। দেখো অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে লিঙ্গ বৈষম্যের অর্থনৈতিক কারণ লিখুন। উত্তরটা দেখে নাও। পরেরটা বলেছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য ভবিষ্যতের পরিকল্পনা ও প্রকল্পগুলি লিখুন। দেখো উত্তর। পরেরটা বলেছে নারী শিক্ষার উদ্দেশ্যগুলি লিখুন। উত্তরটা দেখো। পরেরটা বলেছে নিরক্ষরতার কুফলগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে শিক্ষার মাধ্যম হিসেবে গোষ্ঠীর ভূমিকা লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে বেতারের শিক্ষামূলক ভূমিকা লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে দূরাগত শিক্ষার সুবিধাগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করুন। উত্তরটা দেখে নাও। আচ্ছা, এইসব পেপারের সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো। মেসেজ করলেই অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফ দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর ইংলিশ ভার্সানেও সব পেপারের পিডিএফ অ্যাভেলেবেল আছে, যদি কারো প্রয়োজন হয় রিকোয়েস্ট করবে অ্যাডমিনকে, অ্যাডমিন তোমাদেরকে দিয়ে দেবে। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সব পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য লিখুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। দেখো অ্যান্সার। পরেরটা বলেছে সমন্বয়ী পাঠ্যক্রমের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। এবার হচ্ছে গ্রুপ সি অর্থাৎ 10 নম্বর মানের প্রশ্নের সাজেশান।
তো প্রথম প্রশ্নটা বলেছে বিবেকানন্দের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমের ওপর শিক্ষার বিভিন্ন দার্শনিক বিচারগুলি বর্ণনা করুন। উত্তরটা দেখো। পরেরটা বলেছে সংক্ষেপে অরবিন্দের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতির ওপর শিক্ষার বিভিন্ন দার্শনিক বিচারগুলি বর্ণনা করুন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্বন্ধে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বক্তব্য আলোচনা করুন। দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে শিক্ষা দর্শনের তাৎপর্য প্রতিষ্ঠা করুন। অ্যান্সারটা দেখো। পরেরটা বলেছে জ্ঞানের উৎপত্তি ও বিকাশের পরিপ্রেক্ষিতে জ্ঞানবিদ্যার অর্থ ব্যাখ্যা করুন। দেখো অ্যান্সার। আচ্ছা, এইসব পেপারের সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও, গিয়ে অ্যাডমিনকে মেসেজ করো। মেসেজ করলে অ্যাডমিন তোমাদের সব পেপারের পিডিএফগুলো দিয়ে দেবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর ইংলিশ ভার্সানে সব পেপারের সাজেশানের পিডিএফগুলো অ্যাভেলেবেল আছে। যদি কারো প্রয়োজন হয় অ্যাডমিনকে মেসেজ করবে, মেসেজ করলে অ্যাডমিন তোমাদেরকে প্রোভাইড করে দেবে। আর মেথড পেপারের কোনো সাজেশান আমরা দিই না, ওটা বাদে বাকি সব পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে বিশ্বায়নের সংজ্ঞা দিন, এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরে বলেছে স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। দেখো অ্যান্সার। পরেরটা বলেছে ধর্মনিরপেক্ষতার ওপর শিক্ষার প্রভাব আলোচনা করুন। উত্তরটা দেখো। পরেরটা বলেছে নিরক্ষরতার কারণগুলি আলোচনা করুন। উত্তরটা দেখো। পরের প্রশ্ন বলেছে শিক্ষায় দারিদ্র্যের প্রভাবগুলি লিখুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্ন বলেছে লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য বিদ্যালয়ে শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্নটা বলেছে অপ্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে গৃহ এর ভূমিকা আলোচনা করুন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা লিখুন। দেখো অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে নিয়ন্ত্রিত শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। অ্যান্সারটা দেখো। পরের প্রশ্ন বলেছে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য উল্লেখ করুন। অ্যান্সারটা দেখো। তো এই ছিল তোমাদের বিএড এর প্রজ্ঞা পাঠ্যক্রমের 1.2.8 এর মার্কস 2, মার্কস 5, মার্কস 10 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সারের সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তারা কি করছো, পরীক্ষা খুব সামনেই, জন্য টেলিগ্রাম গ্রুপে আজকের মধ্যেই জয়েন করে যাও। জয়েন করে গিয়ে অ্যাডমিনকে রিকোয়েস্ট করো, তোমরা সব পেপারের সাজেশানের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ন্যূনতম 40 টাকা মূল্যে। এর যদি কারো ইংরাজি ভার্সানেরও প্রয়োজন থাকে সেটাও তোমরা পেয়ে যাবে। তাহলে কি করছো, আর সময় নষ্ট না করে জলদি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো
জয়েন করে পিডিএফগুলো সংগ্রহ করে নাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।